এখন আমাদের ২ বার খাওয়ার পর আমাদের এক এক ভাইয়ের অবস্থা আর কি। এই যে মনে করেন যে আমাদের কলস, এটা হলো টাঙ্কি, আর এটা হলো ব্যারেল। আর এটা দেখেন আমাদের ভাই না খেতে খেতে পুরো সব হাড্ডি গুঁড়ো হয়ে যায়, সিক্স প্যাক বের হয়ে গেছে একেবারে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাবিব অফিশিয়াল পেজের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখে আজকের ব্লগ ভিডিওটা আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে ভিডিও হবে। আজকে ভিডিও হচ্ছে আমাদের গ্রামে অনেক বড় একটি খাবারের আয়োজন করা হয়েছিল। তো সে খাবারের আগে সবাই দাওয়াত ছিল, যার কারণে আমরাও যাই। তো আমাদের সাথে আমরা টিমের সবাই গিয়েছিলাম আর কি। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে খাওয়ানো শুরু করছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তো যাই হোক আমরা আর কি, আমাদের টার্গেট ছিল যে আমরা ২ বার খাবো, যার কারণে আমরা সর্বপ্রথম চলে যাই ১০টার সময়, সকাল ১০টার সময় আমরা যাই, যে হাজির হই এবং আমরা নামাজের আগে একবার খানা খাই এবং নামাজের পরে এসে আরেকবার খানা খাই। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে আমাদের আ অনেক ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে। আমরাও সেই সাথে এসে তাদের সাথে যোগদান করি এবং তাদের সাথে দাঁড়িয়ে থাকি। যাই হোক দেখতে পাচ্ছেন যে অবশেষে আমরা গেটের সামনে সবার সাথে এসে সিরিয়াল দিই এবং এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। সকলের দাওয়াত ছিল, যার কারণে সকলে যায়। তা আমাদের এখানে দাঁড়িয়ে থাকে এবং আমরা আমাদের সাথে গিয়েছিলাম আমাদের ইয়াসিন ভাই, অর্থাৎ আমাদের যারা টিমের সবাই যারা ছিল সকলে গিয়েছিল এবং যাওয়ার পর সকলে খাবার খায় এবং খাবার খাওয়ার পর একেকজনের রিঅ্যাকশন কেমন হয় এবং এর ব্যাড রিঅ্যাকশনও কেমন হয় সেটাও আপনারা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক অবশেষে দেখতে পাচ্ছেন যে আমাদের গেট খুলে দেওয়া হলো। আমরা ভিতরে যাচ্ছি আমাদের প্রবেশ করার জন্য যেতে বলছে। তা আমরা ভিতরে যাই, দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত লোকজন হয়েছিল। তা ভিতরে প্রচুর জায়গা ছিল, যার কারণে আরকি মানে কোনো সমস্যা হচ্ছিল না। যাই হোক আরকি আমরা ভিতর দিয়ে মানুষকে টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এবং পিছনে প্রচুর লোকজন ছিল এবং ভিতরে যথেষ্ট জায়গা ছিল, যার কারণে ভিতরে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি। তো যাই হোক অবশেষে আমরা ভিড় ঠেলে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে আমরা টেবিল খুঁজতে শুরু করি। তা যেহেতু আমরা সামনের দিকে টেবিল পাচ্ছিলাম না, সেহেতু আমরা চলে যাই একটু কর্নারের দিকে। সেখানে গিয়ে আমরা টেবিল পাই। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা উপভোগ করতে থাকুন। যাই হোক আরকি গাইস, দেখতে পাচ্ছেন যে অবশেষে আমাদের সামনে খাবার চলে আসে। আমরা খানা খাওয়া শুরু করি এবং আমাদের খানার মানগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আ প্লেটটা আমরা সর্বপ্রথম দেখে মনে করেছিলাম যে প্লেটটা হয়তো আ ছিল প্লাস্টিক অথবা আ মেলামাইনের প্লেট ছিল অথবা কাঁচের প্লেট মনে করছিলাম। কিন্তু এটা দেখে পরে অবাক হলাম যে এটা অল টাইম প্লেট দেয়া ছিল। যাই হোক আরকি খাবারের স্বাদটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং আমাদের যে ভাইয়েরা ভাগ করতেছিল আরকি তাদের আ সার্ভিসটা অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন যে অবশেষে আমাদের খাওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমাদের খাবারের ভিতর খাবারের আইটেমগুলো ছিল সাদা ভাত, সাথে ডাউল এবং গরু গরুর মাংস। তো জায়গায় খাওয়া শেষ করে আমরা অবশেষে বাইরে চলে আসি এবং বাইরে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন ভ্যান, গাড়ি, সাইকেল যে যার পার্সেল আসতেছিল এবং দ্বিতীয়বার আ যাওয়ার সময় রাস্তায় লোকজন দেখে আমাদের ইয়াসিন ভাই কি বলে দেখুন। আবুদা 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 মিলাদ কোন দিক কাকা? এদিক। মিলাদ হলো বাঁশেপাড়া পার হয়ে যায়। বাইকের পার হয়েছে পাকিস্তানের গুড়াই। সিরাকে খাচ্ছে না বিয়ার কিছু আছে ভিতরে। ও তাই চলো। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আমরা আবার নামাজ পড়া শেষে আরকি আমরা যাই। যাওয়ার সময় একটা দেখতে পেলাম যে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স রেডি করা ছিল, যে কেউ অসুস্থ হয়ে গেলে মানে যেহেতু অনেক বড় আইটেম ছিল, অনেক বড় আয়োজন করা হয়েছিল, সেহেতু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক দ্বিতীয়বার দেখতে পাচ্ছেন যে আমরা আবার নামাজ পড়া আবার আসি আরকি। তো আমাদের খাওয়ার তেমন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে এসে আরকি মানে ভিতরের কি অবস্থা সেটা দেখার জন্য। তো যাই হোক আরকি আমরা যখন আসি, এসে যখন
দেখতে পাই যে ২ গেট ছিল। ২ গেটের সামনে প্রচুর লোক ছিল। তো যার কারণে আমরা গেট থেকে একটু সামনের দিকে আসি। আসার পর আমাদের ইয়াসিন ভাই এবং আ আমাদের আমাদের ইয়াসিন ভাই এবং আমাদের সজীব ভাই তারা ২ টা আইসক্রিম কিনে খাইতে থাকে। যেহেতু আমাদের খাবারের কোনো ইচ্ছা ছিল না, সেই কারণে আমরা আইসক্রিম খাইতেছিলাম। তো একটু পরে দেখি আরকি ভিতরে কি অবস্থা এটা জানার জন্য আরকি যে গেটের সামনে আসি। গেটের সামনে আসার পর আমরা লোকজনের ধাক্কা খেয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাগুলো আরকি হয়ে যাচ্ছিল। আ এলোমেলো হয়ে যাচ্ছিল ক্যামেরার ছবিগুলো। তো যার কারণে ধাক্কা খেয়ে আমরা ভিতরে চলে আসি এবং ভিতরে আসার পর ভিতরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসি। আপনারা দেখতে থাকুন যে ভিতরে কি অবস্থা। গাইস দেখতে পাচ্ছেন যে অবশেষে আমরা ভিতরে জায়গা না পেয়ে আমরা বাইরে চলে আসি। বাইরে চলে আসার বাইরে কিছুক্ষণ অপেক্ষা করি এবং অপেক্ষা করার পর অবশেষে আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে চেয়ারে বসি। বসার পর এরপর আমাদের খাবার আসতে একটু লেট হয়। লেট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে যেহেতু খাবার আসতে একটু লেট হচ্ছে সেহেতু আমাদের আবু সুফিয়ান ভাই আমাদের পাশে চেয়ারের পাশে এক ভাই ছিল। তার সাথে কিছু গল্প করে। তার সঙ্গে ১ম এ জিজ্ঞাসা করে কথায় বলতে সে বলল যে সে নাকি থেকে এসেছে আমাদের ইটনা থেকে এসেছে। তা যাই হোক আরকি। যাই হোক অবশেষে আমাদের খাবার চলে আসে। আমাদের এক টেবিলে আমরা সকলে বসি। আমাদের ইয়াসিন ভাই, সজীব ভাই, আমাদের আবু সুফিয়ান ভাই সকলে একসঙ্গে বসি। এবং আমাদের খাবারের স্বাদটাও চরম সুন্দর ছিল। এবং আমাদের ভাইদের দেখেন ২য় বার যেহেতু খাচ্ছিল সে তাদের রিঅ্যাকশনটা অন্যরকম ছিল। এবং তারা ফাজলামি করতেছিল। তো যাই হোক আরকি আপনারা দেখতে থাকুন। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন যে অবশেষে আমাদের খাওয়া পেয়া শেষের পথে। আমাদের খাওয়া শেষে আমাদের পায়েস পরিবেশন করা হয়, পায়েস দেওয়া হয়। তা আমাদের এখানে আমাদের ভাইরা বলতেছিল যেহেতু সবাই একসঙ্গে ছিল সেহেতু বলতেছিল যে আমাদের এখানে নাকি তারা পায়েস খেয়ে তারা আরকি মানে শর্ট ফিলিয়ে দিবে। তো এইজন্য আরকি সকলে মিলে করে আরকি সকলে মিলে তারা ২ টা গামলা মানে ২ টা ঢিস গামলা যাই বলেন পায়েস খেয়ে তারা শেষ করে ফেলে। প্রত্যেকটা টেবিলের জন্য এক ঢিস পায়েস বাজেট কিন্তু তারা ২ ঢিস পায়েস খায় এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আ আবু সুফিয়ান ভাই সে মগে করে যে খাচ্ছিল। ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে টেনে দেওয়া হচ্ছে। দেখুন খাওয়ার পরে তাদের অবস্থা। এখন আমাদের ২ বার খাওয়ার পর আমাদের এক ভাইয়ের অবস্থা আরকি। এই যে মনে করেন যে আমাদের কলস, এটা হলো টাঙ্কি, আর এটা হলো ব্যারেল। আর এটা দেখেন আমাদের ভাই না খেতে খেতে পুরো সব হাড্ডি গুঁড়ো হয়ে যায়। সিক্স প্যাক বের হয়ে গেছে একেবারে। তো যাই হোক গাইস কালকের দৃশ্যটা কালকের দিনটা অনেক সুন্দর ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করেন, শেয়ার করে দিন। আমাদের এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিওগুলো এবং আমাদের ফানি ভিডিও দেখার জন্য আমাদের পেজের সাথে সবাই যুক্ত থাকবেন। সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।